আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা চর এলাকায় চলে আসলাম। আমাদের এখানে ছোট ছোট বাচ্চাদেরকে যাদের গেঞ্জি গায়ে আছে তারা ক্যামেরার সামনে আসবে। ধরো এদের থেকে আমরা একটু পরিচয় লই। তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করি। তোমার বাড়ি কোন জায়গায়? চরালাই। এখানে এখানে তার মানে এটাই চরালাই। আর রাতের রাতের এদিকে তোমরা তাই শুনো, তোমার ভিডিওতে ভাইরাল করে দেবো, ঠিক আছে না? ভাইরাল হইতো না? আরে তোকে ভবিষ্যৎ উজ্জ্বল যাবে ভাইরাল হইলে। এত ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হইব নি কাকা? ভাইরাল হইব, ভাইরাল হইব। হাতের বাড়ির শহর এলাকা দেখেন এই নদী আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কিন্তু ওদিকে চলে যেতেছে। এই নদীতে কোন জায়গা আছিল কাকা দেখেন তো একটু। এটা কম 1 কিলোমিটার হে সাইডে আছিল। 1 কিলোমিটার ওই পারে মানে এরকম মাটি আছে। ধান ক্ষেত আছিল। এরকম হয়ে গেছে না? এখন যেখানে দাঁড়া হইছে এটা হচ্ছে ধান ক্ষেত ছিল। ধান ক্ষেত ছিল, এদিকে তো ফাড়ি গেছে আবার। এখন এটা কিছুদিন আগে আসছিলেন তো আরো ওইদিকে আছিল। এখানে কিছুদিন আগে আমরা আসছিলাম, আসি একটা ভিডিও করছিলাম। এখানে কয়েকটা নারকেল গাছ দেখছিলাম। এখন এই নারকেল গাছগুলা কিন্তু নাই। এই যে বন্যা হয়েছিল আমাদের নোয়াখালীতে, বন্যা হওয়ার কারণে আরো অনেকটাই কিন্তু ভেঙে গেছে। একটু কাকা এই ভাঙাটা জায়গাটা দেখেন তো, এই যে ভাঙা জায়গা দেখতেছেন কিনা। আর এই পাশটায় যে টলার একটা দেখেন কি ডুবে ডুবে অবস্থা। এই যে কাকা এদিকে এদিকে দেখেন, এই যে টলার দেখছেন, এটা কি কয়? বডি। বডি নি কয়? এটা বলে ভালু টানে, ভালু টানে আর কি। এই গাড়িগুলো দেখেন একদম কি পানিতে একদম ডুবে গেছে। আসলে তা না, আমরা দেখতেছি ডুবে গেছে, কিন্তু এটার ভিতরে অনেক বালু বোঝাই করা। এই বালুগুলো আবার এখান দিয়ে সাইড দিয়ে কিন্তু ওদিকে নিচ্ছে। আর এই পাশে দেখেন ভাঙে গেছে একদম। আসছিলাম তখন কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর ছিল। এইগুলা কিন্তু জমি ছিল তখন, এখানে ঘর বাড়ি দেখছিলাম। এখন কিন্তু সেই ঘর বাড়িগুলা কিন্তু নাই। আস্তে আস্তে সামনের দিকে আসুন কাকা, এই যে আমি এখানে নামতেছি দেখেন। এখানে কিছুদিন পরে হয়তো আবার আসলে কিন্তু এখানে আর এগুলো থাকবে না। এগুলো কিন্তু হয়তো চলে যাবে, বিলীন হয়ে যাবে। আস্তে আস্তে এগুলো কিন্তু ওই দিন আসছিলাম তো আমরা আরেকবার কাকার এদিকে রাস্তা একটা দেখছিলাম না, ওই একদম ওই হেঁটে পর্যন্ত একটা রাস্তা ছিল। এখন কিন্তু এসে দেখতেছি রাস্তাটা নাই। তো অনেকদিন পর, প্রায় 1 বছর পরে আসছিলাম। এই যে বন্যার আগে, না 1 বছর না, 6-7 মাস আগে। 6-7 মাস হবে না, 6-7 মাস আগে একবার আসছিলাম। তখন কিন্তু এখানে রাস্তা ছিল, এখন কিন্তু রাস্তাটা নাই। আস্তে আস্তে কিন্তু ভাঙে যাইতেছে। এভাবে কিন্তু তাদের জনজীবন, যারা চরের ভিতরে বসবাস করে তাদের জন্য একটু আপনারা বেশি করে দোয়া করবেন। যারা শহরে থাকেন, এই দেখেন ওই পাশটা একটা উড়ির চর আছে কাকা, ওইদিকে একটু উড়ির চরটা দেখেন তো। ওই পাশে কি উড়িচ্ছর না? এটা উড়িচ্ছর না? আর এই যে কালো দাগ দেখা যাচ্ছে, এই যে স্পিডবোট আছে ওই যে। আর এই পাশটা এই যে দেখেন এই মালগাড়ি দিয়ে এগুলাতে কিন্তু বালু টানতেছে। বালু টানে, বালুগুলো দেখেন কিভাবে নিচ্ছে তারা। আর এই পাশটা হচ্ছে উড়িষ্যার। আসলে আমার ক্যামেরাতে কিন্তু আসবে না, এই যে আসতেছে না, জুম করছে কিন্তু এরপরে দেখা যাচ্ছে না, অনেক দূরে কিন্তু উড়িষ্যার। উড়িষ্যার যে দেখা যাচ্ছে ঝিলমিল ঝিলমিল দেখা যাচ্ছে। আর এই পাশটায় যদি আমরা ওদিকে একটু দেখাই, এদিকে কিন্তু এই সোজা গেলে কিন্তু সন্দ্বীপ, মানে এই চরটার পরেই কিন্তু সন্দ্বীপ আছে একটা। তো অনেকে সন্দ্বীপ চিনে, কিন্তু এই চরের পরেই কিন্তু সন্দ্বীপ। আর এখান দিয়ে কিন্তু মিরসরে দেখা যায়, কিন্তু মিরসরে এই কর্নারে আমি আঙ্গুল দিচ্ছি যে এই কর্নারে। আর এই কর্নারে হচ্ছে সন্দ্বীপ, এটা হচ্ছে উড়িষ্যার। উড়িষ্যারের পরে হচ্ছে সন্দ্বীপ, নোয়াখালীর মধ্যেই পড়ছে এগুলা। আসলে এইখানে জনজীবন খুবই সুন্দর। আর আমার ভাতিজা দেখেন আসছে এখানে একটু গিটার গান গাওয়ার জন্য। এই যে আরেকজন আমার ভাতিজা, এই আমার কাকা আসছে। এই যে চরের ছেলেপেলেরা অনেক সুন্দর এখানে জনজীবন। তো কাকা এখানে আমরা একটু কথা বলে শেষ করে দিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আমাদের এদিকে দেখেন একটু, সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, এই সাগর পাড় থেকে, নদীর পাড় থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনাদের জন্য ভিডিও করা। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।